কলজারুন ও কলজারুন ভালো যাও জেড ইসলাম আইসে বিদেশ থাকি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি তো এসে কোন দিন আইলা? জি আমি গতকালকে রাত্রে আইছি আপনার খান্দাত আইতাম আইতাম করে আর আও হয়েছে না তখন গুলজার বাইরে পাইলাম পাইয়া হইতে আর আপনার দেখতে আই ওয়াজিদ ইসলাম কখন কইতো তাই কিতা হইতা গুলজার ভাই? তুমি কিতা তোমার ভালোবাসা প্রকাশ করার লাগে এখন জেড ইসলাম বাইরে লইয়া আইছুন, তুমি আর দিন মানুষ হইতা। দেখো কা ভাবি আমি আসলে আপনার অন্য কোনটা খাওয়ার লাগি ন আইছি না আর সেই উকালতে করা তো আমি আইছি না আমি আইছি আপনার লাগি একটা দুঃসংবাদ লাগি আমি দুঃসংবাদটা আপনার কিলা কইতাম ওখানেও চিন্তা করাম আর একটা কথা হয়েছে গিয়া ভাবি আমরা জীবনও যা কিছু ঘটে না কেন সব কিছু উপরালা রাতো সব কিছু মাইনা নেওয়া লাগে। ভাই আপনি কিতা কইতে চাইরা? আমি তো কোনটাও বুঝলাম না, একটু কুলিয়া কোন চাই। জি ভাবি আমি খবরটা খাওয়ার লাগে আপনার কাছে আইছি আপনার বড় আর কেউ নাইনি জি না এখন তো কেউ নাই। আসলে খবরটা আমি যে কোন বুকে কইতাম আমি নিজে খান্দাত আসলাম আমি নিজে দেখিয়া বিষয়টা আমি বরদাস্ত করতাম পারছি না। ভাই আপনি মাত না ফেসে সুজি কোকে কিতা হইছে? একটু শক্ত হোক মনটার একটু শক্ত করুক কারণ আমি আর খাট্টুশালী বাই তো আমরা একলগেও আসলাম আরও একটা বর্ডার ফারাইবার সময় খাটা তারও বেড়া লাগিয়া খাট্টুশালী বাই জায়গা তো মারা গেলাম। আপনি তো কিতা কই? আপনি আশা কই রানি আপনি নিজের চোখে দেখছেন নি? আমি লগে আসলাম ভাবি আল্লাহ আমার এখন কি তৈব? আপনি আশা দেখছেন নি? একটু শক্ত হোক ভাবি মনটাকে শক্ত করুক কারণ আল্লাহর হুকুম এগুলো আমরা মানিয়া নেওয়া লাগবো কোনটা করার নাই। ভাই আমার তো কোনো লাগানো বিশ্বাস অন্যতে তাই নাই। আল্লাহ আমার কপাল কেন এত খারাপ? ভাবি মনটাকে শক্ত করুক আমরা বাইঙ্গা করবা না আল্লাহর হুকুম হয়ে গেছে এটা মানিয়া নেওয়া লাগবো। কলজারুন কিতা করবা যা লেখা আছে তোমার ফলো হয়ে গেছে আর বাঙ্গিয়া পড়িও না আমরা তো আছি আমরা এখন যাইতাম কি ঘরে আইবো না হয় কান্দিও না বলছে আমি আছি তো চিন্তা করি না। আল্লাহ আমি কি তাল্লাহ ইসলাম তুমি বাড়ি যাও আমি নাই যাও আচ্ছা তার আমি যাইলাম ইয়া রেস্ট করো আচ্ছা কলজারুন তুমিও তো খান দিও না বাঙ্গিয়া পড়ো ওখানে আমি তো আছি সারা জীবন তোমার লগে থাকবো আমি দেখো সব কিছুর পরে কে কোন সময় যাইবা গিয়ে আল্লাহর হুকুম হইব এগুলো আসলে কেউ আমরা কইতাম পারি না আর খান দিও না কলজারুন যদিও তোমার এই অবস্থার মাঝে আমি কথাটা কোয়া ঠিক না তারপরেও কইরাম দেখো আমি তোমার সবসময় বালা পাইছি এবং বালা পাইবি তোমার সংসার আছিল তোমার স্বামী আছিল আজকে স্বামী তোমার পাশে নাই দিয়াতে করে কি হয়েছে আমি তো তোমার পাশে আছি খালি তোমার সুন্দর একটা সিদ্ধান্ত লাগবে সমস্যা নাই তুমি সময় নিয়েও ভাবো তবে আশা করবো তুমি এখন আর অমত হইতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি আর খান দিও না দেখো না
নারী পুরুষের লাগে রাইটা সর্বশ্রেষ্ঠ রায়। এই রায় উল্টা পাল্টা কিছু নামাতেও ভালো। তারপরেও আমি তোমার একটা কথা কইতে চাই, যদি তুমি বেজার না হও। হও আমি জানি তোমার মনতে খারাপ লাগবে, তারপরেও আমি কইনি। আমি চাইলেও কোনো সময় আমার আগের স্বামীর আমি বলতে পারতাম না। কোনো সমস্যা নাই, তোমার কিতা কেউ জোর করেননি, তানরে বুলার লাগে। চিন্তা করিও না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। আচ্ছা, আমি তো বিবাহিত, এর মাঝে আমার জামাইও নাই। তুমি আবার বিয়া করলা এখানে? কলজারুন, আমি যখন তোমার বালা পাইছিলাম তখন তুমি বিবাহিত আসলাই না, অবিবাহিত আসলাই। তুমি আমার ভালোবাসার মানুষ, আর ভালোবাসার মানুষ খানা লেংরা লুলো হইলেও তারা লিয়ে থাকা যায়, সংসার করা যায়। भाई साहब गाड़ी भाई যেত না ভাই কুটা মারা রাস্তা। আচ্ছা ঠিক আছে রে ভাই, অসুবিধা নাই। তুমি আমার ওখানেও দিলো, আমি একটু জায়গা আছে, আমি আটকে দেখি। জি আচ্ছা তোমার ভাড়া নেও। থ্যাংক ইউ ভাই। লাগিস না 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 ভাই, আমি দিলাম। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি বাড়ি দিয়ে এলাম না এখন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ। আবিজালি ভাই তুমি বেঁচে আছো নি? বালা নেই বদরু, বাচ্চা দেখলাম না কেন? তুমি তো আমার দেখায়। ওই ভাই বালা তুমি নি মরি গেলা, তুমি মরা থেকে বাঁচলাই গিলা। ধুর পাগল, আমি মরতাম খালি। তবে এটা সত্য, আমি মরা থাকি বাঁচি আইছি। বাংলাদেশ থেকে তো লিবিয়াত গেলাম, লিবিয়াত গিয়ে রে ভাই যে কষ্টর মাঝে পড়লাম। এর বাদে নৌকায় অনগরিল্লা সাগরে দি যাওয়া লাগলো ফ্রান্স। অন্য গিয়া মোটামুটি আলহামদুলিল্লাহ 7 মাস তাকিয়া কার্ড ফাইয়া ও বাংলাদেশে আইছি। তোমরা সব ভালো আছো তো? আমরা হল বালা আছি, কিন্তু তোমার খবর আছে। আমার খবর আছে মানে কিটা বদলাম বুঝলাম না। আমি কিছু কইতাম না, তুমি বাড়িতে যাও, বাড়িতে গেলে বুঝ পাইবা তোমার খবর আছে। যাইলাম কি আমি এখন? মানে কিটা ও বদরু, কিটা কইলাম বুঝলাম না তো আসলে। আশ্চর্য বিষয়, আমি দেশ থাকি বিদেশ যাওয়া বাদে তুমি তো পাগল হইল নাকি? তো নিজের গাঁও তাওয়ায় নিজের দেশে হওয়ায় এক শান্তি। মা, ও আম্মা, আম্মা, খাটুশালী হবুত তোর কয়টা কিনে হবুত খান দিও না, 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 বো 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 খান দোকানে দেখি তুইছি। আমি বিশ্বাস করছি না আমার বুয়া যেন মরে যাইব। আমার বিশ্বাস আছে আমার বুয়া বাঁচিয়ে আছে আইব। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আমার বুয়ারে যেন আমার ট্রেন পাঠাইছো আল্লাহ। আচ্ছা বো বো বো, আমি তোমার কথা বুঝছি না, কি দেখো আমি মরে যেতাম মানে? জির ইসলামে আইয়া বইল তুই বিলে কাটা তারও বেড়া লাগে মরে গেছ, শুনিয়া তো আমার জানগান বাড়াই গেছে। এই কয়েক মাস দিন আমি কিলা নাচলাম, আমি নিজেও কইতাম পারি না। খিতা যে খো আম্মা, যেদিস আমি পাগল, হে তো গেছিল ঠিক আছে, কিন্তু হে তো মনে করলো আর নৌকায় মনে করলে ফ্রান্স যাওয়ার সুযোগ লইছে না, হেলি বিয়ে থেকে ফিরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি কোনো রকম যোগাযোগ করতে পারছি না। 7টা দিন গো ভাই সাগরের উপরে, এর বাদে ক্যাম্পও গেলাম, ক্যাম্পও গিয়া কত দিন কত মাস গেল, সেই লোকে যোগাযোগ করতে পারছি না। তোমার যে নম্বর নিছিলাম, নম্বর টম্বর সব তেমন হইলে পানি আসে গেছি, কিলিয়ার নম্বর যোগাযোগ করতাম, নম্বর নাই, শরীরে ফাইদাবো না। যাই হোক, শেষমেশ 6 মাস থাকিয়া কাগজ পাইয়া আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আইলাম দেশে সরাসরি। তোমাদের লাগে আমার জানে বহুত টান টানে ভাই। যাই হোক, খুঁজে রাখবো। বুঝলাম তুই যেন যাইবার আগে বেটিরে বাবার বাড়ি দিয়া গেলে, বেটি তো নৌ তাপ্তা তোর মরার খবর শুনা বাদে তাই আত্মীয় স্বজনে দরিয়া তাইরে বিয়া দিলাইছো গুজরাটের গেছে। ই কি দেখো মাই, ফুলজারুনের আবার বিয়ে হয়েছে মাত্র 8 মাসের ব্যবধানে। ফুলজারুনের বিয়া করে দিতে পারলো, আমার লাগে একটু অপেক্ষা করতে পারলো না।
খাল লাগি কিতা করলাম তোমার তান শুকর লাগি কলজারুন লাগি বিদেশ গেলাম আর কলজারুন আরো তোমার সংসারও যে দিছিলাম রে আমি এইরকম ও কাটুশালি কইছি রে হে আল্লাহ আমার বুয়া তো পাগল হয়ে যাব এই যে ইসলাম এই যে ইসলাম বাবা मेरा दिल भी कितना पागल वो सुना माई गो এই এ ভাই তোমরা তোমার জরুরি দরকার ভাই इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिउन তুমি মরি গেলে তোরা ঠিক কইছা মরি গেছি তুই কিতা লাগে আমার এই সর্বনাশ করলে তুই কিতা লাগে এলাকাতে প্রচার করলে তুই আমার মাটি দিয়ে আইছ কোন কারণে করছ আমার মাটি তুই আসনি আমি মরছিলাম নি ওর খাটু চলবে হাফ খাইও না এমনিও আমি ডরাই আর আমার কলজা ফুরু আমার এই বিদেশি একজনে কইল তুমি বর্ডার ভাড়াইবার সময় খাটাতারও বেড়া লাইগা তুমি মরি গেছো বিদেশি হলো তো মিশা মাতে না ওই আমি এলাকাত কইছি যে তুমি নাই বুঝুনি এর লাগি কইলাম গাঁৱত একজন মারা গেছে বিদেশ তার আত্মীয়জনে শুনতো রানি শুনতো এর লাগি কইছি তুই খেনে আর জনের হুনা কথা শুনিয়া তুই এই যে এলাকাত প্রচার করতে তোর এই কথার কারণে তুই জানোস আমার জীবন কি হইছে আমার জীবন দুর্বিশ্ব যন্ত্রণা এই মুহূর্তে তোর এই কথার কারণে আমার বউয়ে বিশ্বাস করছে যে আমি মারা গেছি আমার বউয়ে বিশ্বাস করিয়া এখন গুলজারের সংসার গুলজারের বিয়া করে গুলজারের সংসারও তুই আমার জীবন কত বড় ক্ষতি করছ তুই নিজে কল্পনা করতে পারে না কোনো জিনিস বালা করি না জানিয়া বালা করি না বুঝিয়া বালা করি না শুনিয়া কিতার লাগে তুই করে সরাইলে তুই আমার জীবনটা নষ্ট করলে আমার পরিবারটা নষ্ট করলে আমার সংসারটা তুই ভাঙলে ইয়াল্লা রে ভাই আমি আসলে এই বিষয়টা চিন্তা করছি না বুঝুনি আর তুমি তো লাভাত্তা আসলা বা তোমার কোনো খোঁজ খবর নাই তুমি তো নাই নি কাটিয়া হইতাছো আর গুলজারে আমার তার কথার ফেসও ভালাইয়া আর কিতা কইলিছে রে বা আমি তো তোমার বহুরে বুঝাই দিছি বুঝলি তোমার বহু সুবিধা নাই আমার কাছে মনে যদি আরো 6টা মাস অপেক্ষা করতো তাইলে তো ধৈর্য ধরে তোমার পাইলিছি ও তো তুমি আইলা সরিয়ে আসছো বুঝলি আর অসুবিধা নাই রে ও কাটে তুমি তখন এটা কিতা হতেছো তো তুমি লিখে লই কিছু না তুমি আর চিন্তা করো কিতার লাগি এক বেটি গেছে তুমি কত বালা বালা জায়গা বিয়া করতে পারবা চুপ বন্ধ কর বেটা বন্ধ কর বেশি মাতিস না তুই একটা ফাউল এর লাগে জীবনে কিচ্ছু করতে পারছ তুই গেলে আমরা লোকে প্রবাস গিয়া তুই বাকি গেলে বাকি তুই দেশ আইলে আইয়া আবার লাউটা লাখান গুললি বালা কথা ইগো তোর জীবনের সিদ্ধান্ত তুই লইছ তুই আইয়া কিতার লাগে কথা নেই মিথ্যাচার করলে করিয়া এই এলাকাতে ই সরাইলে যে আমি মারা গেছি ও গেলো কইলো না এটা কইলো ঠিক গিয়ে কইলো তুই দেশত নেই ইগো খেয়ে ইগো তোর পূর্ব পরিচিত এখন মানুষে কইলো আর বিশ্বাস করিয়া তুই সরাইলে বিদেশি তো মিশা মাথে না ও আইয়া আমি কইলা আর তুমি তো নাই নিভা তো ও আচ্ছা ও তো আধুনিক যুগের মাঝে মোবাইল টোবাইল তো এসব লোক তুই বিদেশ আসলে না তুই দেখছ যোগাযোগের কোনো ব্যবস্থা আছে যদি যোগাযোগ করা যায় তো তাহলে তুই আমার হইয়া দেওয়া লাগলো দিনি আমি তো অবশ্যই আমার পরিবারের লোকে যোগাযোগ করলাম মানে আমি আমার পরিবারও যে পরিবারে বড় হয়েছি যে পরিবারের মায়া টান আমার সফলতাই কেন এই পরিবারের লোকে যোগাযোগ করতাম পারাম না ইউকিতা বিনা সুখে আমি যদি কোনো সুযোগ থাকতো তাহলে অবশ্যই যোগাযোগ করতাম ওইখানে আমার মাথা তাইছি না ওই সাগরে দিয়ে যাওয়া লাগে তো মোবাইল টোবাইল আর চার্জ দেওয়ার ব্যবস্থা নাই বুঝলি ও সাগর ডরে তো আমি আইলাম রে ভাই তোর মাথাতে কিচ্ছু কাম করেন না কিন্তু কেন ঠিকও কাম করছে কিলে আরো জনের ক্ষতি করতে তোর আমি দীক্ষা লইব কইলাম যদি আমি কোনো সুন্দর সমাধান না পাই তাইলে কিন্তু যে ইসলাম তোর খবর আছে আমি আর বিদেশ যাইলাম না সারা জীবন গুলোকে যেন যাইব তুই দুনিয়া থাকতে নাই ই কিতা ও আমি কথা বললাম এ তুমি ও দেখো বেটি আরে পাগল হয়ে গেছি আমি কিতা বললাম বা গুলজারা কইছে মন খারাপ নিতে উদাস লাগে উদাসীনতাও এখন আমার সহায় কোনো লাগানো মনটা শান্ত করতে পারলাম না খালি অস্থির লাগে অস্থিরতা আগে খাটানি লাগবে মন অস্থিরতা লইয়া কোনো সিদ্ধান্ত নিতে পারতাম আচ্ছা তুমি আমার পরিষ্কার করে করছে আসলে কি তা স্যার মানুষের জীবন এমন এমন সময় আয় মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগে আমি এখন অফতি কোনো সিদ্ধান্ত নিতাম পারলাম না মনটারে শান্ত করো মনরে শান্ত করলে অটোমেটিকলি দেখবা সুন্দর সিদ্ধান্ত নিতে পারবে আর গরম ইলা উদাস থাকিও
খলজারুন, ও খলজারুন, খলজারুন। তুমি তুমি কেন কিতা আমার কোন থাকার কথা, খবরে থাকার কথা। আমি কিলে আইলাম, কেমনি আইলাম, পক্টু তো তোমার প্রশ্ন। ছি, ঘিন্না লাগে তোমার। ছি, মাত্র 8 মাসের ব্যবধানে অত পরিবর্তন। তুমি আমার কইছিলা সারা জীবন তুমি আমার লগে থাকবা, সুখে দুঃখে তুমি আমার লগে থাকবা। হই সারা জীবন কিলা থাকছো কেন আমি বুঝে নিছি। 8 মাসের ব্যবধানে তুমি আর একটা সংসার হইয়া সুখে শান্তিতে আছো। হ্যাঁ, আমি শুধুমাত্র তোমার কারণে প্রবাস জীবনে গেছিলাম। তুমি আমার কইছিলা একটা সুন্দর জীবন যাপন করতাম, আমরা সুখ দরকার। এই সুখের কথা চিন্তা করি আমি প্রবাস জীবনে গেছিলাম তোমার ফেলাইয়া। হাইয়া তো কিতা করলাম, আমি গিয়া দিন রাত পরিশ্রম করলাম, কষ্ট করলাম, জীবনের ঝুঁকি লইয়া। আজকে যখন সেটেলমেন্ট পাইলাম, আমি আবার তোমার কাছে ফিরিয়ে আইলাম। কিন্তু তুমি তো আমার নাই, তুমি তো আরো চলবে। জি, তুমি তো খালি তোমার কথা কইলে, আমার কথা খেয়ে শুনতো। তুমি আমার লগে কোনো যোগাযোগ করছো না, আমি তোমার কোনো খবরও পাইছিলাম না। রাখতে একদিন যে ইসলামে কইল তুমি মারা গেছো, আমি তোমার সুখে পাথর আসলাম। আমি কিতা করতাম আসলাম? সমাজ, আত্মীয় স্বজন, পরিবারের চাপে আমি তিক্ত সিদ্ধান্ত লইতে বাধ্য হইছি। আমিও বিশ্বাস করছি যে তুমি মারা গেছো। আমি মারা গেছি, আসলেও আমি মারা গেছি। আমি বাঁচিয়ে আসলাম শুধুমাত্র তোমার কারণে। কিন্তু আমি যখন আইয়া জানলাম যে তুমি আরেকটা সংসারও, তখন আমি আসলে মারাও গেছি। এই যে দেহটা আছে, শুধুমাত্র দেহটা খালি উবা আছে, বুঝছো নি? আমার মন বলতে কোনো জিনিস নাই, মরে গেছি। তুমি মারি গেছো, তুমি শুনলাই আমি মরে গেছি। যে ইসলামে হইল আর তুমি তার কথা বিশ্বাস করিলা, করিও তোমার আর কোনো অপেক্ষার প্রয়োজন নাই। তুমি দ্বিতীয় সিদ্ধান্ত লইলা, লইয়া খুব সুখী আছো। শুনো, আমি সোজা মত মাত্র, আমি শুধুমাত্র যা করছি সব তোমার কারণে। এখন আমি দেশ ফিরে আইছি শুধুমাত্র তোমার কারণে। তুমি এই মুহূর্তে আমার লোকে এই সংসার থেকে আইবা, আমার ঘরে যাইবা, অটো লোকের সিদ্ধান্ত শেষ। আর কোনো মাতিকান হইতে পারে না। তুমি এই শয়তান, এই বাটফারে করে থাকবা, এটা আমি কোনোদিন মানিয়ে নিতে পারি না। আর তুমি আমার ছাড়া থাকবা, একটু আমি কোনোদিন মানিয়ে নিতে পারি না। তুমি একটা কিতা হইলা, এটা কি সম্ভব? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনে আসলে কত ধরনের অলৌকিক ঘটনাও ঘটে। মৃত ব্যক্তির তো আগমন করার কথা না, আত্মার আগমন করার কথা। আমি কি তা মৃত ব্যক্তিরে দেখলাম না আত্মারে দেখলাম? আমি মৃত নাই, আমি জীবিত। আর জীবিত অবস্থায় তো আমি তোমার লগে মাত্রাম। ফল জানুন, আমি এখানে উবইয়া কোনো মাত মারতাম চাই না। তুমি এই মুহূর্তে আমার লগে আমার বাড়িতে যাবে। তুমি একটা কিতা মাত্রা, এটা কি লেখান সম্ভব? অবশ্যই সম্ভব, খেলে সম্ভব না, কিতা লাগে সম্ভব হইতো না। তুমি আমার বড় বিয়া করা স্ত্রী, আমি তোমার তৈয়া গেছি, তোমার চলতা তুলে করি বিয়া করছে। হ্যালো, এনে উচ্চ বাক্য চলতো না। উচ্চ বাক্য মানে? উচ্চ বাক্য চলে। কল্যাণ বর্তমানে বৈধভাবে আমার বিবাহিত স্ত্রী, কাজেই ইনি উচ্চ বাক্য চলতো না। তুমি অবৈধভাবে আমার বিয়ার বউরে বিয়া করছো। না 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 না, অবৈধভাবে না, বৈধভাবে সামাজিক স্বীকৃতি সহ কাবিন আছে। আমারও কাবিন আছে, আর আমি এই মুহূর্তে আমি আমার বউ লিয়ে যাইলাম। ফল জানো, উনানো কি তার আচ্ছা, তুমি আইতাই ঘর। কল্যাণ বর্তমানে আমার স্ত্রী, যাও। ফল জানুন, তুমি কি আমার লোকে যাইতে নাই? না, তা আমিও দীক্ষা দিব। তুমি কিলে আমার বিবাহিত স্ত্রী তুমি তোমার ঘরে রাখো, আমি দীক্ষা দিব। যাও দেখিয়া যাও, যাও করো। না, আমি এটা ছাড়তাম নাই, আমি দীক্ষা দিব, বিচার করাইমু, সাল্লিশ করাইমু। আমার একটা প্রশ্ন, কোন মুরব্বী ও সিদ্ধান্তটা দিলা যে আমি বাঁচিয়া থাকা অবস্থায় প্রথম বিবাহ বিচ্ছেদ না হইয়া আমার স্ত্রীকে দ্বিতীয় বিবাহ করার লাগি উৎসাহ দিলা বা বিয়াটা করাইয়া দিলা? আমরা আর কিটা করতাম? অত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তোমার কোনো যোগাযোগ নাই। আমরা উড়াল কথা শুনছি তুমি মারা গেছো, এর লাগে আমরা আর কোনো আপত্তি হয়েছে না। তাইলে মুরব্বী সাহেব, আপনি আমার কথাটা উত্তর দেব, এই বিয়াটা কিতা বৈধ হইল? ও বা কাটশালী ভাই, 3 মাসের উপরে যদি বললোকে কোনো যোগাযোগ থাকে না, তাইলে বিয়াটা এমনিও বিচ্ছেদ হয়েছে। আর আমরা তো জেড ইসলাম ভাইয়ের মুখ থেকে শুনলাম যে আপনি মারা গেছেন, তাই নিজে আপনারা মাটি দিয়ে আইছেন। ও না আমরা এই ব্যবস্থাত গেলাম না বা, আমি মাটি দেওয়ার কথা কইছি না, মরার খবর কইছি। আসলে হয়েছে কিতা দাদি, আমরা যখন আসলে অবৈধ পথে বর্ডার ক্রস করিয়া এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার রওনা করি, তখন আসলে মানুষ যাইতে 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 স্বাভাবিক ভারসাম্য যেটা একটা হারাইলে মানুষ অসুস্থ হয়ে যায়। সেও আসলে এটা জায়গা থেকে ফিরিয়ায় বা ছিয়ায়, আবার সেও মরি যায়। ইকানো আসলে সেই সেউরে সহযোগিতা বা সহানুভূতি দেখানোর কোনো সুযোগ থাকে না। আপনারা যারা এই কথা কইছে বা যে এই কথাটা কইছে, ই আসলে মন গড়া কইছে।
এখন আমার কত হইল গেছে চাচা, আমার বিয়ার তো বেশি দিন হয়েছে না। আর আমি আমার বউ ফিরত চাই, আমি আমার বউর লোকের সংসার করতাম চাই। এই সিদ্ধান্ত রে বাবা আমরা দিতাম পারতাম না, কলজারুনে দিতে হইবা। অগ কলজারুন তুমি কোসাইন, তুমি কিতা চাও? খাও তোমার চাও খাও কিতা খাও। আমি আমার প্রথম স্বামীরে আমার প্রাণের থেকেও বেশি বলা ভাই। আমি একটা সময় তানে লইয়া চাইছিলাম সারা জীবন থাকতাম, কিন্তু আমার ভাগ্যে একটু হইতে দিল না। বর্তমান সামাজিক নিয়মে আমার এখন বিয়ে হয়েছে আমার দ্বিতীয় স্বামীর কাছে। এখানে বিয়ে হওয়ার আগে মনে মনে আমি আমার প্রথম স্বামীরে তালাক দিছি। এর লাগে সব দিক বিবেচনা করিয়াও আমি আমার বর্তমান স্বামীর লোকে থাকতাম চাই। আর অনেক সময় নিয়তিরও মানিয়ে নিত। ফুলজারু, তুমিও কিতা হইল, তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো না। তুমি তো জানো আমি তোমার কতক্ষণ পালা পাই। আর শুধুমাত্র তোমার শুকর লাগি এই দেশ ছাড়ি আমি বিদেশের বাড়ি ছাড়ি দিছি। তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো না, শুধুমাত্র পরিবারের শুকর লাগি। এত কষ্ট করিও যদি শেষমেশ তোমারে হারাইতো, তাইলে এটা কি আমার মৃত্যু শ্রেয়? এটা কি আমার মৃত্যু শ্রেয়? কলজারুনে যে সমাধান দিছে এর থেকে আর উত্তম সমাধান হইতে পারে না। আর অনেক সময় আবেগ দিয়া চিন্তা না করিয়া বিবেক দিয়া চিন্তা করা লাগে। আই আমরা